আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, হজের এই সময়টিতে গুরুত্বপূর্ণ হজের কিছু প্রশ্নের উত্তর আমরা জানছি, শুনছি সম্মানিত স্কলারদের থেকে। এই ধারাবাহিকতায় আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথিত যোশা একজন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আপনার আমার সকলের প্রিয় প্রথিত যোশা, ঢাকা নিউ মার্কেট জামে মসজিদের সম্মানিত খতিব, মিডিয়া স্কলার্স ফোরামের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় আলহাজ হজরতে মাওলানা হাফেজ কারি লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি হজ থেকে শিক্ষা। হজের যে ফরজগুলো রয়েছে, ওয়াজিবগুলো রয়েছে, এখান থেকে কী ধরনের শিক্ষা আমরা পেয়ে থাকি, একজন মানুষকে কিভাবে হজ গঠন করতে সহযোগিতা করে, এই বিষয়গুলো আমরা একে একে প্রশ্ন করে জানবো ইনশাল্লাহ। যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে টেলিভিশনে, একই সাথে RTV ফেসবুক পেজ এবং RTV ইসলামিক শো ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন এবং একই সাথে এই চমৎকার আয়োজন আপনি শেয়ার করতে পারেন। আপনার একটি শেয়ার, কোনো একজন ভাই, কোনো একটা বোন যদি পথ খুঁজে পেয়ে থাকে, হজের মাসআলা সম্পর্কে সঠিক ধারণা পেয়ে থাকে, আশা করছি এই একটি শেয়ারে আপনার আবার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এমন একটি মাসে উপনীত করেছেন যে মাসটিতে হজের যে প্রস্তুতির একটি বিষয় রয়েছে সেটি আমরা গ্রহণ করে থাকি। মূলত এই মাসগুলো হজের মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের যে নির্দিষ্ট মাসগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে এটিও একটি হজের মাস এবং হজের মৌসুম চলছে। আপনার থেকে জানতে চাইবো যে হজটা কি সবার উপরে ফরজ নাকি নির্দিষ্ট কোনো ব্যক্তির উপরে হজটা ফরজ? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ। আর আল্লাহ পাকের কোরআনের বাণী হচ্ছে যে ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের বাণী হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, শারীরিক, মানসিক, তারপরে যোগাযোগ ব্যবস্থা, আর্থিক সব মিলিয়ে যারা উপযুক্ত তারা হজে যাবে। হজে যাওয়ার প্রাককালে হজ যখন নিয়ত করবে, হজ যখন ফরজ হবে, যখন হজ করতে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই হজের মধ্যে তুমি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি বা অশ্লীলতা, বেয়াপানা, গুনাহের কাজ, ঝগড়াঝাটি, রাগ, গোসা, অহমিকা, দাম্ভিকতা কোনো কিছুই তুমি এটা করতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের বাণী। এখন এই হজটা একটা সেন্সিটিভ একটা মানে এবাদত, কারণ অনেক এবাদত রয়েছে যেটা যদি আমার কোনো ত্রুটি হয় সেটা আমি আবার যে কোনো মুহূর্তে শুধরাতে পারি। এটা দেনার মানে শুধরানোর একটা সুযোগ আছে, আর একটু টাইম নিয়ে সুযোগ আছে। যেমন আমার একটা রোজা যদি কোনো রকম নষ্ট হয়ে যায়, তো আমি রমজান শেষ হওয়ার সাথে সাথে রোজাটা আবার রেখে রাখতে পারি শরীয়তের আলোকে। আমার যদি এক ওয়াক্ত নামাজ কোনোভাবে কোনো প্রবলেম হয়ে যায়, কোনো ধরনের ত্রুটি হয়ে যায়, আমি সেটা আবার সাথে কাজা করার হুকুম রয়েছে। আমার যদি জাকাতের কোনো একটা বিষয় আবার কম দেওয়া হয়েছে, সাথে সাথে এটাকে আমি বেশি দিয়ে মানে পূরণ করার সুযোগ রয়েছে। কিন্তু হজের বিষয়টা ভিন্ন। হজ হচ্ছে এমন একটি ইবাদত যেটি আপনি করলে হজের প্রাককালে আপনার একটা ফরজ যদি ছুটে যায় তাহলে আর হজ হবেই না। যদি ওয়াজিব ছুটে যায় তাহলে দম দিতে হবে। তো এই আমি যদি না জানি দমটা কি, অথবা হজের আমার কোন ওয়াজিব ছুটে গেলে কি হবে বা ওয়াজিব কয়টা, তাহলে কিন্তু আমার হজটা অসম্পূর্ণ থেকে গেল। এই যে আপনি যে বিষয়টা বলছেন যে না জানি এর একটা বিষয় আপনি বললেন, তাহলে নিঃসন্দেহে হজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, হজ কিভাবে আদায় করতে হবে। যেহেতু আপনি বললেন যে এটা শারীরিক এবং আর্থিক একটা, আপনার কথা থেকে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ওই যে মানিস্তত মানে যে সাধ্য, মানে যে আর সাধ্য, এই সাধ্যর মধ্যে আরো ছোট্ট একটা পার্ট হলো হজ সম্পর্কে জানা। আপনি হজ না জেনে যদি হজ করেন তাহলে আপনার ভুল ত্রুটি যদি হয়ে যায় বা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং কোন ধরনের ভুলের কি মাসুল,
কোন ধরনের কোন ভুলের কি জরিমানা, এটি যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কিন্তু ইবাদতটা সম্পূর্ণ হবেন না। সেজন্য এলেম যেমন ফরজ করা হয়েছে, হজ করতে যাবেন, তওয়াফ, সাই বা মাথা মুন্ডন, এহরাম বা সব, আমি কোন সময় কোন কাজ করতে পারবো না, এটা অনেক বড় একটা প্যাকেজ না, ছোট্ট প্যাকেজ। এটা আপনাকে হজের কয়েকদিন আগে নিজে বই পুস্তক পড়লে, আলেম ওলামাদের কাছে গেলে আপনি যেগুলো অস্পষ্ট সেগুলো আপনি জেনে নিলেন, বাস কাফি, আপনার জন্য আর সমস্যা নেই। কিন্তু আমরা এটা না করে আমরা হজ উমরা নিয়ত করি একজন মুআল্লিম বা একজন আলেমের পিছনে, আমি মনে করি যে তার পিছনে হজ করলেই হয়ে যাবে না। আপনার কিছুটা জানার দরকার আছে। হজ এমন একটা জিনিস, এটা এত আল্লাহর হস্তে অজানা একটা জিনিস, আপনি করবেন এত টাকা পয়সা দিয়ে, এত শারীরিক মানসিক আর্থিক একটা কষ্ট, এটা এত সহজে আপনাকে এটা হওয়ার কথা না। তো যাই হোক, জন্য আমাদেরকে জানতে হবে। এখানে উস্তাদ আপনি যে আয়াতটি তেলাওয়াত করলেন যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যের কথাটা যেমনটি বলেছেন, কিন্তু আরেকটি বিষয় এখানে বলা হচ্ছে যে হজ ফরজ হলে হজ করে নিতে বলেছে। আমরা আমাদের সমাজে কিন্তু দেখি হজ ফরজ হয়ে গিয়েছে, কিন্তু হজ পালন করার যে একটা প্রবণতা রয়েছে শেষ বয়সের দিকে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? গুনাহ হবে। হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করবেন, নামাজ ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়বেন, মানে এই ইবাদতের টাইম অনুযায়ী আপনি করবেন। আপনি হজ ফরজ হওয়ার অনেক বছর পরে চাকরির থেকে অবসর, ব্যবসা বাণিজ্যের একটা সিস্টেমে যাবে, ছেলে মেয়ে বিবাহ দেবে, নানান একটা পর্যায়ে যাওয়ার পর হজ করবেন। কিন্তু হজ কিন্তু আরও 10 বছর, 5 বছর, 20 বছর আগেও হজ হয়ে গেছে, ফরজ হয়েছে। এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ ফরজ হওয়ার পরেও যে হজ না করে মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা ইহুদি কায়দায় হোক বা এটা হোক, এটা আমার দায় দায়িত্ব নেই। মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাকে এক ধরনের ভৎসনা অথবা তার উপর এক ধরনের গোস্বার প্রভাব মানে করেছেন যে হজ না করে তুমি এটা কেন করবা। তাহলে আপনি হজ, আমরা কেউ জানি না যে হজ হওয়ার তার শাফায়াতও আমরা তো পাবো না। তো হ্যাঁ, এটা একটা বিরাট সন্দেহান একটা ব্যাপার। তো আমরা হজ ফরজ হওয়ার পরে কোনো গড়িমসি চলবে না, কোনো টালবাহানা চলবে না, কোনো ওজোর আপত্তি করা ঠিক না। হজ ফরজ হয়েছে, আপনি হজে যাবেন। অনেকে মনে করেন হজ ফরজ হওয়ার পরে হজ করলে আমি একটু অসত্য কথা বলি, সুদি ব্যবসা করি, তারপর নানান আমার র্যামডাম চলাফেরা করি, তো করতে পারবো না। না, হজের আগেও যে নিয়ম, হজের পরেও সে নিয়ম। বরং হজের পরে আপনি আরো শুধরাবেন, আপনার মন মানসিক নরম হবে, আপনার অনেক আল্লাহ পাকের অনেক নিদর্শন আপনি সচক্ষে দেখে আসছেন। তো এটা আপনার জন্য একটা বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আপনার কাছে ফিরবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি হজ থেকে শিক্ষা। আমরা হজ পালন করি, রব্বে কারিম এখান থেকে কি ধরনের শিক্ষাগুলো রেখেছেন সে বিষয়ে আলোচনা করছেন শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আল্লাহ রাসূলকে আমরা দেখেছি যে হজের আগে তিনি উমরা করেছেন, 4টি উমরা করেছেন। তার মানে হচ্ছে হজের পূর্বে যে উমরাটার একটা যে বিষয় রয়েছে, এটা করার উপকারিতাটা কি? আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যেই তো বলছেন যে আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফিহিল হাজ্জা, মানে এই যে আয়াত, সেখানে বলা হয়েছে যে উমরার কথা বলা হয়েছে। আরেকটি আয়াতে উমরার কথা বলা হয়েছে। আরেকটি আয়াতে উমরার কথা বলা হয়েছে। উমরাটা করলে মূলত আমরা কি ধরনের আমাদের প্র্যাকটিসটা হয় সেটা মূলত জানতে চাইছি। উমরা করলে আমার প্র্যাকটিসটা হলো, আমি যে তাওয়াফ করলাম, প্রথমত আমি ইহরাম বাঁধলাম। এটা একটা ইহরাম বাঁধার যে উমরার জন্য এই যে ইহরামের যে একটা প্র্যাকটিস, ইহরাম বাঁধলে আমি কী কী কাজ করতে পারবো কি পারবো না। আমরা ইহরাম বাঁধি, মনে করি সাদা কাপড় পরলেই বোধহয় এহরাম বাঁধা হয়ে যায়, আর এহরাম বেঁধে তো আমি সব কিছু না। এহরাম করার পরে সাদা কাপড়, শুধু সাদা কাপড় না, নিয়ত, তারপর সাদা কাপড়, এরপর তালবিয়া পাঠ, এইটার সমন্বয় হলো দিয়ে এহরাম বাঁধা। একজন মানুষ সাদা কাপড় পরলেই এহরাম বাঁধা হয় না, একজন মানুষ শুধু নিয়ত করলেই হয় না, তাকে তালবিয়া পাঠ করতে হয়। এই 3-4টে জিনিসের সমন্বয় যে উমরার বা এহরাম বাঁধার যে নিয়ত, এইটা আপনি বাঁধার পরে আপনি একজন সাদাসিধা মানুষ হলেন,
আপনাকে মৃত্যুর পরে যেমনি সাদা কাপড় পরানো, এইটা আপনি এখন পরলেন, পরে নিজের দিকে নিজে তাকাবেন যে আমি মৃত্যুর পরে যা সাদা কাপড়টা পরাই দিলে যেভাবে কীভাবে দেখায় এই কিন্তু আপনি একটা মৃত্যু এবং আপনি দুনিয়ায় নাই এবং আল্লাহর রাহে আপনি রজ্জু হচ্ছেন। এইটার একটা রিহার্সাল দেওয়া দেওয়া এখন সহজ হয়ে যায়। এখন ইহরামের কাপড় পরে হজের জন্য হোক আর উমরার জন্য হোক ঝগড়াঝাটি করতে পারবেন না। এখন আপনার স্ত্রী বৈধ, এখন যে সমস্ত জিনিস ইন্টারনাল বৈধ ছিল এটা এখন আপনার জন্য অবৈধ হয়ে গেছে। এবং ওই আয়াতে যে আয়াতটি আপনি এখানে বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হাজ, তিনটি শব্দের এখানে কিন্তু সেই কথাই বলা হয়েছে। এরপরে আপনি চাইলে আপনার জন্য মাছ শিকার করা, গাছের ডালা ভাঙ্গা বা একটা গাছের একটা পাতা ছেঁড়া অথবা মশা মাছি চুলকানো, মানে অনেক কাজ যেগুলি আপনার জন্য বৈধ ছিল সেগুলি এখন আপনার জন্য অবৈধ হয়েছে। আপনি একজন মানুষের সাথে একটু মন খুলে নানান ধরনের কথাবার্তা রসকস দিয়ে এখন কিন্তু আপনি ইহরামবদ্ধ অবস্থায়। এখন আপনার কাজ হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা হচ্ছে ইহরামবদ্ধ অবস্থার সর্বশ্রেষ্ঠতম দোয়া। এবং ইহরাম অবস্থার দোয়া কবুল হয়, আপনার জন্য দোয়া, দেশ জাতির জন্য দোয়া, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া। অনেক হাজি তো আমরা দেখি যে হজের জন্য যাচ্ছেন, আপনি যে তালবিয়াটা পাঠ করলেন এই তালবিয়া সম্পর্কে তার ধারণা নেই, সে যদি নিজে না পাঠ করতে পারে তাহলে তার হজের তার সে যদি উচ্চারণ না করতে পারে এবং সে যদি তালবিয়া পাঠ একবারও না করে এবং সে যদি না জানে, শুধু ওই যে কারোটা শুনেও যদি না বলে তার হজ হবে না। নিয়ম হচ্ছে একটা দোয়া অন্তত মুখস্থ করা মিনিমাম, সেটা হচ্ছে তালবিয়াটা। এরপরে কোনো মানুষ বুড়ো হয়ে গেছে বা তার মেধাশক্তি কম বাট স্মৃতিশক্তি কম, এখন সে একজন উচ্চারণ করতে পারে না। এখন একজন মানুষ তো শুনলো, শুনে সে এটা পড়লো, শুনে সে সেটা অনুধাবন করলো, অনুকরণ করলো, তাহলে তারটা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা নিজে অন্তত কঠিন কিছু না, চেষ্টা করতে হবে সবার এটা জানার এবং পড়ার। তাহলে আমাদের এই সময় আমরা যাচ্ছি কেন, যে সময়টাতে আমার স্মৃতিশক্তি লোপ পাবে, আমি এটা বলতে পারি না নিজে থেকেই, আমরা এই সুযোগ, এটা একটা জটিল প্রক্রিয়া, এটা জটিল প্রশ্ন। এখন কেন যাই, আসলে আমাদের দেশের প্রবণতা এমন হয়ে গেছে। এই তালবিয়াটা যে পড়তেই হয়, একটা বিষয় রয়েছে, শিক্ষা তো রয়েছে, এখান থেকে আমরা কি শিক্ষা পাই, কি কমিটমেন্টটা দিচ্ছি তালবিয়া পড়ে? আমি আল্লাহর দরবারে হাজির হচ্ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির। এখন আমি হাজির মানি আমার ইস্তেগফার পাঠ করা, আমি আল্লাহর কোনো গুনাহের কাজ করব না, আমি আর শিরক বেদাতে লিপ্ত হব না, মানুষের হক নষ্ট করব না, আমি আর বকাঝকা দেব না, আমি অন্যায় জুলুম নিপীড়ন করব না, আমি যা করছি আল্লাহ মাফ চাই, আমি আপনার দরবারে হাজির হচ্ছি একটা ফ্রেশ বান্দা, একটা নিট অ্যান্ড ক্লিন একজন মানুষ হিসাবে। আল্লাহ আমি আপনার দরবারে হাজির হচ্ছি, লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তাআলা আপনার কোনো মানে অংশীদারিত্ব নাই, আপনার কোনো শিরক নাই, আপনার ক্ষমতার সাথে বিন্দুমাত্র ক্ষমতা তুলনা করা যাবে না, আপনার ক্ষমতার সাথে বা আপনার কোনো কিছুর সাথে অংশীদারিত্ব চলবে না, একক ক্ষমতার মালিক আপনি, একক ক্ষমতার মালিক আপনি। খুব চমৎকার আপনি বলেছেন, আপনি একটু ব্যাখ্যামূলকই বলেছেন, কিন্তু এই উপলব্ধি তো আমাদের মধ্যে আসে না, যে তালবিয়ার যে উপলব্ধিটা না। এখন তালবিয়ার মধ্যে উপলব্ধি কেমনে আসবে? দুইটা কারণে আসে না। একটা হচ্ছে যে তালবিয়ার অর্থই তো আমরা জানি না, আমরা জানি এটা দোয়া। হ্যাঁ, তারপর আল্লাহর প্রশংসা করে, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক, আল্লাহ সমস্ত নিয়ামত আপনার, হ্যাঁ আপনার সকল প্রশংসা আপনার, এবং সমগ্র সবকিছুর একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতার মালিক আল্লাহ আপনি। এইটাতে আমি ঘোষণা করছি, এটা আমি জানি না, এটা তো আমার আগেই ঘোষণা করার কথা ছিল। এই ঘোষণাও যে আমার জীবনযাপন পরিচালনা করার কথা ছিল, সেটা আমি তো করতে পারি না। আমি জীবনে যা ইচ্ছা র্যামডাম জীবনে চলাফেরা করেছি, কোনো কিছু তোয়াক্কা করি নাই, বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছি শরীয়ত বিধিবিধানের উপরে। সর্বোপরি এসে হজ করে হজের সময় আমি শিখলাম না যে আমি এটা কী বললাম কী করলাম। তো আমি জীবনে শিরক যে করবো না, এটা তো আমি এখন ঘোষণা কেন, আমার ঘোষণা তো আগেই। আল্লাহ নিজেই বলছে লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক একটা, শিরকি করা একটা মহা জুলুম, অন্যায়, অত্যাচার করা আল্লাহর সাথে। আল্লাহর সাথে জুলুম করা মানে কি? চারটিখানি কথা, তার সাথে চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আপনি নিলেন জীবনে অসংখ্যবার, এই যে বড় গুনাহ। সেদিন আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে সব গুনাহ ক্ষমা করে দেবো। আমার সাথে চ্যালেঞ্জ করেছো, আমার সাথে যে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছো, আমার উপরে যে জুলুম, মানে আমার উপরে যে তুমি এক ধরনের তোমার দৃষ্টিকোণে অন্যায় করেছো, অত্যাচার করেছো আমার অস্তিত্বের উপরে, আমার রুবিয়তের উপরে, এই জন্য আল্লাহ পাক এটা বলছেন এটা ক্ষমা হবে না। তারপরে যাই হোক,
যুগে যুগে তো এরকম অনেকেই আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সাথে তার ক্ষমতাকে দেখানোর চেষ্টা এটাই তো প্রতিষ্ঠিত একটা বিষয়। আর এইটা নিয়েই তো আমাদের সাথে আর মুশরিকদের সাথে সংঘর্ষ। এইটা একটা বিষয়, একটা বড় ধরনের বিষয় নিয়ে আমরা মানি আল্লাহর সাথে আমরা শিরিক করবো না, তারা শিরিক করে। এই যেটা বিশাল পার্থক্য, এই পার্থক্য মানে জান্নাত জাহান্নামে যাওয়ার পার্থক্য। আমরা এই বিশ্বাসের কারণে ইনশাআল্লাহ জান্নাতে যাব, আর তারা ওই শিরিক করার কারণেই জাহান্নামে যাবে। হ্যাঁ, এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন। ওস্তাদ, এখানে কয়েকটা প্রশ্ন হজের করতে চাই। যাদের ঋণ থাকে তাদের জন্য কি হজটা ফরজ কিভাবে? তার হজে ঋণ কিন্তু অনেক প্রকার। এখন সৌজন্যমূলক ঋণ, শৌখিন ঋণ, তারপরে অপ্রয়োজনীয় ঋণ, প্রয়োজনীয় ঋণ, আচ্ছা, অনেক পদের ঋণ আছে। এখন আপনি যদি ওই রকম হিসাব করতে যান তাহলে কিন্তু আপনি একেবারে আপনি সব কিছু করতে পারেন, হজের সময় আর জাকাতের সময় ঋণটা খোঁজেন। মেবি এর সময় তো আপনি বলেন না যে না আমার ঋণ আছে, আমি 1000 মানুষ খাওয়াতে পারবো না, আমি বড় ধরনের কমিটি সেন্টার পারবো না, এটা তো আপনি বলেন না। আপনার ছেলে চাকরি দিলে তো 20 লাখ টাকা বের করে দিতে পারেন, তখন তো বলেন না নো আমার ঋণ আছে, আমি এটা করতে পারবো না, এত করেন না। হজের সময় ঋণ, আর জাকাতের সময় ঋণ, কোরবানির সময় ওর মানে ঋণ, কেন ওটা তো মানুষকে দেখানোর জন্য করতে হয় এবং খেতেও তো হবে। খেতে হবে, একটা প্রেস্টিজের ব্যাপার সবার আছে। এই জন্য কোরবানির সময় আর ঋণ টিন খোঁজে না, ওটা র্যাম দেওয়া শুরু করে দেয় মানুষ। আমরা শরীয়তের মূল নীতি অনুসরণ না করার কারণে, স্বেচ্ছাচারিতা আমাদের মধ্যে বেশি হওয়ার কারণেই কিন্তু এগুলি করি। এখন এরপরে যদি আপনি শরিয়তের মাসালা জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যদি ঋণ হয় তাহলে আপনি যাবেন না। এখন ঋণ হলো আপনি কোটি কোটি টাকার মালিক এবং আপনি কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন, আপনি অনেক কাজ করেন, আপনি অনেক কাজ করেন, গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, ঠিক আছে, ব্যাংক লোন নিয়ে অনেক কিছু করতেছেন। এই সময় আপনার হজ যাওয়ার জন্য ঋণটা আপনি করবেন। হজ তো যাইতে অনেক টাকা লাগে না, 5-6 লাখ টাকা লাগে, কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে, ট্রানজ্যাকশন হচ্ছে, বাট আপনি হজের জন্য 5-6 লাখ টাকা এই সময় আপনি সূত্র খোঁজেন, গ্রামার খোঁজেন যে আমি ঋণ আছি, এটা ঠিক না। আর হজ যাদের উপর ফরজ হয়নি, এরকম যদি একজন মানুষ সে ঋণ করে হজে যাওয়ার নিয়ত করে, তার ক্ষেত্রে না, তার উপরে হজটা ফরজ হয়নি, বাট সে এটা নফল হজে, মানে সে হজের সব পাবে, কিন্তু তার উপর তো ফরজ হয়নি, কিন্তু তার তো আবেগ আছে। হ্যাঁ, তার আবেগ আছে, সে গেলে অবশ্যই সব হবে। আপনি মনে করেন প্রতি বছর ওমরায় যান, হজে বারবার আপনি যাচ্ছেন না কোনো, এটা আপনার আবেগ, এটা আপনার একটা বড় ধরনের ইবাদত, এটা আপনি যেতে পারেন, কিন্তু আপনার হজ ফরজ একবার করলেই ফরজটা আদায় হয়ে যাবে। আর যদি কোনো মানুষের উপর হজ ফরজ না হয়, তাকে যদি কেউ পাঠায় অথবা সে যদি কোনো না কোনোভাবে ম্যানেজ করে হজে যায়, সেও সব পাবে। ফরজ না, অসুবিধা নেই, তার জন্য এটা সব হবে, নফল হবে। আলহামদুলিল্লাহ উস্তাদ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আপনার কাছে আবারও ফিরে আসবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গে থাকুন, ফিরছে একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন কোন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আমরা রেখেছি হজ থেকে শিক্ষা। হজ কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে, কোন ধরনের শিক্ষাগুলো আমরা পেয়ে থাকি, হজ আমাদেরকে ব্যক্তি গঠনে কিভাবে ভূমিকা রাখে, সেই বিষয়গুলোর উপরে একে একে প্রশ্ন করে আমরা আলোচনা শুনছি। আলহামদুলিল্লাহ, প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন আজকের শাইখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আপনার থেকে জানতে চাই যে হজের যে 3টি ফরজ রয়েছে, 3টি ফরজে ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা এবং তওয়াফ করা, এই ফরজ 3টি থেকে কি ধরনের শিক্ষা পাওয়া যায়? 1 নম্বরটা যদি আপনি বলতেন যে ইহরাম থেকে আমরা কি ধরনের ইহরাম থেকে শিক্ষা হলো যে ইহরামের কাপড় পরে যেমনিভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, কোনো ধরনের অন্যায়ের ধারে কাছেও যাওয়া যাবে না, যেটা কোরআনে বলছে বলা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা মা বাতান ওয়াজারু যাহিরাল ইসমি বাতিনা, প্রকাশ্যে অপ্রকাশ্যে বা অশ্লীলতা ব্যবহার ধারে কাছেও যাবো না, করা তো দূরের কথা। এটা তো আমি শিক্ষা পাচ্ছি। আমি ইহরামের কাপড় পরে আমি একটা সুন্দর একটা পরিচ্ছন্ন মানুষ আমি কিভাবে তৈরি করতে পারি। আমি এই সাদা কাপড়টা পরা মানে হচ্ছে আমার দিলটাকে সাদা করা, আমার আমলটাকে হোয়াইট করা। হোয়াইট কোথাও অর্থ হলো আমলের মধ্যে যত কালো দাগ আছে, গুনাহ আছে, এগুলো ওই সময় মাপ করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। আর একটা হচ্ছে ইহরাম অবস্থায় দোয়ার যে একটা বিরাট একটা অপরচুনিটি রয়েছে, সেটা করা। এবং ইহরাম অবস্থায় নিজেকে পরবর্তীতে অন্তত আর আমি কোনো খারাপ কাজ করব না,
আমি কোনো ধরনের কোনো অশ্লীল ব্যাপার শিরক বেদাত বা গুনাহের কাজে লিপ্ত হব না, এইটাকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করা, সেই উপলব্ধি করা। জি মাশাআল্লাহ। যে আমি মানুষ তো দিকে তার প্রাণীরও, এখন যেমনি একটা প্রাণী, একটা পিপিলিকা যদি এহরাম অবস্থায় উঠে গায়ে মশায় কামড় দেয়, আমি কিন্তু চাইলে সে মারতে পারবো না, এটা আমি ফেলে দিতে পারবো, উকুন মারা যাবে না। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল যে একটা প্রাণী আমাকে কামড় দিয়েছে পিঁপড়া, সেটা আমার জন্য মারাটা সমীচীন নয়, এটা আমি ফেলে দিতে পারি। ইহরামের পরে যখন আরাফার ময়দানে যখন আমরা অবস্থান করি, এই আরাফার ময়দানে অবস্থান থেকে আমরা কি ধরনের শিক্ষা পাই? আরাফাতের ময়দানে 9 জিলহজ সূর্য আপনার পশ্চিমী ঢেলার থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত অল্প সময়ের জন্য হলো আরাফাতের ময়দানে অবস্থান করা হচ্ছে ফরজ। একজন মানুষ যদি এই সময়ের মধ্যে আরাফাতের ময়দানে পুজতে না পারে, তাহলে আর তার হজটা হবেই না। আচ্ছা, এখন আরাফাতের ময়দানটা হচ্ছে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের দুইজনের মিলন মেলা, পরিচিতি লাভ করেছেন। আরাফা মানে পরিচয় লাভ করা। ওইখানে তাদের দুইজনের পরিচয় হয়েছিল দীর্ঘদিন পরে, শত শত বৎসরের পরে। আর একটা হচ্ছে ওইখানে সমগ্র দেশের পৃথিবীর সব মানুষ যাবে, সাদা কালো ছোট বড় নানান চেহারার অধিকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাওয়াইলা লিতাআরাফু। হ্যাঁ, তোমরা চিনবে একজন আরেকজনকে। তো আমরা আরাফাতের ময়দানে সব একটা চেনার হলো যে আমরা সবাই মুসলমান, এক আল্লাহ আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, এই একটা পরিচয় বড়। এই পরিচয়টা ওখানে সাক্ষ্য দেওয়া। সেকেন্ড হচ্ছে যে এইখানে শেখা যে সমগ্র পৃথিবীর মানুষরা আসছেন, এক এক জায়গার মানুষ এক এক ধরনের, এটা দেখে শেখা যে আমার রব কত বড় ক্ষমতার মালিক, কত কুদরতের মালিক। তিনি এক এক ধরনের মানুষ তিনি সৃষ্টি করেছেন এক এক দেশের। সুবহানাল্লাহ। ওখানে ছোট বড় আশরাফ আতরাফ ধনী গরিব সব সমান, প্রায় 2 মিলিয়ন, মানে 20 লক্ষের কাছাকাছি মানুষ নাকি সেই জায়গায় অবস্থান করে। তাহলে এই দৃশ্য দেখার পরে শয়তানের কি অবস্থা হয়? না, শয়তান সবচেয়ে, বলা হয়েছে শয়তান সবচেয়ে বেশি কান্নার দিন, শয়তানের সবচেয়ে বেদনাদায়ক যে দিনটা, কষ্টের দিন। শয়তানকে যদি কেউ জিজ্ঞাসা করতো পাইতো, এবং শয়তান সেটা প্রকাশ করেছে। তা শয়তানকে যদি কেউ জিজ্ঞাসা করে যে শয়তান তোমার সবচেয়ে কষ্টের দিন, বেদনার দিন, মর্মান্তিক দিন কোনটা, সে ফার্স্টই বলল যে আমি আরাফাতের দিন। কেন? আরাফাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকার যেভাবে মানুষকে ক্ষমা করে দেন, মানুষের জিকির আজগার তসবিহ তাহলিল বড়ত্ব যেভাবে প্রমাণ করেন, সবাই একই কণ্ঠস্বরে পাগল হয়ে যায়, সবাই যেমনিভাবে কাঁদে, আর আল্লাহ পাক সবার কান্না যেভাবে গ্রহণ করেন, তো শয়তান এইটা দেখে খুবই মর্মান্তিক। শয়তানের সবচেয়ে খারাপ দিনটা হচ্ছে ওই দিন, যে শয়তান চিন্তা করে যে হ্যাঁ রে, আজকে তো সব মাফ করেই দিল। সেজন্য আরাফাতের ময়দানের দিন ওই দিন দোয়া করা বা ওই জন্য রোজা রাখা আমাদের জন্য, আর তাদের জন্য দোয়া, আমাদের জন্য দোয়া, এটা একটা জরুরি বিষয়। আরাফাতের ময়দানে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়, আল্লাহর বড়ত্ব প্রকাশ করা, এবং সেখানে দোয়ার কিছু দাঁড়িয়ে দোয়া করা, একটু রৌদ্রে দোয়া করা, আকাশের দিকে তাকিয়ে দোয়া করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত এমনভাবে জাগিয়েছেন, তার বগল মোবারক দেখা গিয়েছেন, মনে হচ্ছে যেন নূর চমকাচ্ছে। তারপরে তিনি আল্লাহর কাছে এমনভাবে দোয়া চেয়েছেন, বলছেন আল্লাহ আমি একটা মিসকিন, আমি একটা অসহায়, আমার মতো মিসকিন আর নাই। হ্যাঁ, কাতোয়া মিসকিনে যেভাবে আল্লাহর কাছে মানুষের কাছে খাবার চাই, আল্লাহ আমি আপনার কাছে এরকম ভিক্ষা চাই। এরকম এমন বিনয়ের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, আল্লাহ পাক তিনি খুব খুশি হয়েছেন। চমৎকার আলোচনায় আমরা ছিলাম, সময় একেবারেই কম। 3 নাম্বার যে ফরজটা খুব সংক্ষেপে যদি আপনি বলতেন, তোয়াফ করা, এই তোয়াফটা এখান থেকে আমরা কি ধরনের শিক্ষা পাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের তোয়াফের শিক্ষা দিয়েছেন, সেখান থেকে আমরা কি ধরনের শিক্ষা পাচ্ছি যদি বলতেন? সাফা এবং মারওয়া এটা আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতাওয়াফা বিহিমা। তো আল্লাহ পাক বলছেন সাফা এবং মারওয়া এই দুইটি পাহাড় হচ্ছে আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। এই দুই পাহাড় ঘিরে ইসলামের অনেক কিছু আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সিটিং করেছেন, বক্তব্য দিয়েছেন। সব মিলিয়ে এইখানে যে যারা হজ করবে ওমরা করবে, এখানে সাফা মারওয়ায় 7 বার সাই করবে। আর সর্বশেষ হলো হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে পানি খাওয়ানোর উদ্দেশ্যে, পানি পাওয়ার উদ্দেশ্যে ওইখানে গিয়েছিলেন। তিনি ওইখানে দৌড়দৌড়ি করেছেন। আল্লাহ পাক বলছেন যে এই যে নারী কষ্ট করেছে, নারীদের প্রতি যে আল্লাহর সম্মান,
বা আমরা মনে করি নারীদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আল্লাহ বলছেন নো, নারীদের স্মৃতি সমস্ত পুরুষদের, নারীদের সবার ওখানে গিয়ে দৌড়াইতে হবে আর হাজেরার কথা মনে করতে হবে। হাজেরা এমন একটা কাজ করেছেন, যিনি পয়গম্বরের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, এমন কাজ করেছেন, আল্লাহর এমন পছন্দ হয়েছে, এত কষ্ট করেছেন। আল্লাহ বলছে তোমার কষ্ট বিফলে যাবে না, কিয়ামত পর্যন্ত আমার এখানে যত মানুষ আসবে সবাই দৌড়ানোর ব্যবস্থা আমি করে দেবো আর তোমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। এরা নারীদের একটা সম্মান, নারীদের একটা বৈশিষ্ট্য, নারীদের একটা ক্রেডিট আল্লাহ ওইখানে রেখে দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। হজ থেকে নানা ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা আপনার থেকে আমরা শুনলাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ RTVকে। প্রিয় দর্শক, যারা এতক্ষণ দেখলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি যে হজ থেকে শিক্ষা, হজের ফরজগুলো থেকে কী ধরনের আমরা শিক্ষা পেয়ে থাকি, এই হজ একজন ব্যক্তিকে কিভাবে গঠন করতে পারে, সেই সমস্ত আলোচনাগুলো শুনলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে দিন, আমিন। প্রিয় দর্শক, যারা এতক্ষণ দেখলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান, আজ এ পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।